তাহলে আমরা এখানে পরপর গুণ করছিলাম। প্রথমে গুণ করেছি -1 ইন্টু 1, সেটা -1, 3 7 21। তারপরে গুণ করব 5 5 25। এই গুণ হয়ে গেল। এবার উল্টো গুণ। উল্টো গুণ মানে এইটা, তাহলে -7, 5 1 5 আর 3 5 15। এই হলো। এবার আমি কি করব, এবার আমি এটাকে ক্যালকুলেট করব। দেখ 21 আর 25 কত হচ্ছে? 5 আর 6 46 হচ্ছে, তার থেকে 1 কম মানে 45। আর 5 আর 15 মিলে 20, 20 থেকে 7 বাদ মানে 13। তাহলে হাফ ইন্টু 43 থেকে 13 বাদ, 45 থেকে 13 বাদ, 2 হাতে কিছু নেই, 3 32। তার মানে কত আসছে? 16 বর্গ একক। আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল পেলাম 16 বর্গ একক। এই পর্যন্ত করা হলে বল। এবার আমি ত্রিভুজ ডিইএফ এর দিকে যাব। দিয়া এগোলাম। আচ্ছা, ত্রিভুজ ডিইএফ। আচ্ছা, এবার আমি এই ডিইএফ এর 3টে বিন্দুকে আমি এখানে একটু টুকে নিচ্ছি। ডিইএফ এর 3টে বিন্দু ছিল এইটা, যে 4 4 2 6 1 3 আর 4 4কে নিচে আবার টুকছি। ওকে, এবার আমি ডিইএফ বের করব। তো চল, ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল। এর ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল হচ্ছে হাফ, থার্ড ব্র্যাকেটে এই বরাবর গুণ 4 6 24, 3 দুগুণী 6, 4 1 4, এই মাইনাস 4 3 4 12, 6 1 6, 4 দুগুণী 8, এই 24 আর 6 30 আর 4 34, মাইনাস 12 আর 8 20 আর 6 26। এই তাহলে কত আসছে দেখ, হাফ ইন্টু এটা কত, 4 আর 4 8, 8 মানে 4 বর্গ একক। যদি হলো এই পর্যন্ত। তাহলে দেখ, আমাদেরকে বলেছে ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল নির্ণয় করি। নির্ণয় করা হয়ে গেল 4 বর্গ একক। এবং দেখাতে বলেছে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত এসেছিল? 16। 16 মানে কি? 16কে আমরা লিখতে পারি 4 গুণ 4, আর 4 হচ্ছে এর ক্ষেত্রফল, এই ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল। তাহলে আমরা কি লিখতে পারছি? 4 গুণ ত্রিভুজ ডিইএফ। তোকে এটাই দেখাতে বলেছিল যে ত্রিভুজ এবিসি সমান সমান 4 গুণ ত্রিভুজ ডিইএফ। এটাও প্রমাণ হয়ে গেল, প্রুফ দেওয়া হয়েছে। করে নে। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। দিয়ার সামনের দিকের অংশটা পাসনি, ওটা আমি তোকে পরে দিয়ে দেবো। আমরা চলে যাব এর আগের চ্যাপ্টার, মানে চ্যাপ্টার নাম্বার 19। দিয়া হয়ে গেলে বলবি। জয়তীর হয়ে গেছে। তাহলে নেক্সট পেয়ে যাচ্ছি চ্যাপ্টার নাম্বার 19। বের করে নে। এক্সারসাইজ 19। আচ্ছা, এখানে চ্যাপ্টার হেডিং দেখ রয়েছে সরলরেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত। তো আমরা এখানে প্রথমে সূত্র দেখি, যে সূত্রগুলো আমরা একটু আগে কিন্তু দেখেও এসেছি, ঠিক আছে? এর আগের মানে 20 নম্বর চ্যাপ্টার করানোর সময় আমি বললাম। ধর এটা একটা সরল রেখা, যে সরল রেখার দুটো বিন্দু হচ্ছে এ আর বি। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1, y1, আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2, y2। একটা বিন্দু সি, একটু আগে আমি সূত্রটা বলেছি, কাল আগের দিনেও জয়তী যখন ক্লাস করেছি তখনও বলেছি সূত্রটা। এটা যদি m/n অনুপাতে বিভক্ত করে, যেহেতু সি বিন্দু এদের দুজনের মাঝখানে রয়েছে,
তাই এই সূত্রটা হচ্ছে অন্তর্বিভক্তের সূত্র, অন্তর্বিভক্ত। ঠিক আছে, যদি সি বিন্দু বাইরে থাকতো, বাইরে থাকলে ছবিটা কেমন হবে সেটা আমি পরে দেখাচ্ছি, তখন সেই সূত্রটার নাম হতো বহির্বিভক্তের সূত্র। ঠিক আছে, তো এই অন্তর্বিভক্তের সূত্রে সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? স্থানাঙ্ক হবে, একটু আগেই বললাম, কোনাকুনি গুণ, যে এই এম এর সঙ্গে এই ওয়াই টু গুণ হবে, আর এই এন এর সঙ্গে এই এক্স ওয়ান গুণ হবে। দিয়া বুঝতে না পারলে কিন্তু বলবি এম ওয়াই টু প্লাস এন এক্স ওয়ান, নিচে বসবে ওয়াই টু কেন, ওয়াই ওয়ান এক্স টু। দেখ আবার বলছি, এই এম এর সঙ্গে এই এম এর সঙ্গে এই এক্স টু গুণ হবে, আর এই এন এর সঙ্গে এই এক্স ওয়ান গুণ হবে, তাহলে কত হবে? এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন। আচ্ছা, এবার এই এম এর সঙ্গে এই ওয়াই টু গুণ হবে, আর এই এন এর সঙ্গে এই ওয়াই ওয়ান গুণ হবে, তাহলে এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন। এই হচ্ছে ওই সি বিন্দুর স্থানাঙ্ক যখন সি বিন্দুটা অন্তর্বিভক্ত করছে। তাহলে আমরা এই অন্তর্বিভক্ত দিয়ে একটা অঙ্ক করে নিই। দেখ, একের দাগের 1 আর 2 এই দুটো অঙ্ক অন্তর্বিভক্ত, দেখ অন্তস্থভাবে লেখা রয়েছে। আর 3 আর 4-এর অঙ্ক দুটো দেখ বহিস্থভাবে লেখা রয়েছে, বহির্বিভক্ত। তো তাহলে আমরা 2-এর অঙ্কটা করছি, একের দাগের 2। তোরা একের দাগের একেরটা বাড়িতে করবি, যদি না হয় নেক্সট দিন আমি বলবো। তো তাহলে একের দাগের 2 দিয়া বোঝা যাচ্ছে তো? একটা সরলরেখা দিয়েছে, সেই সরলরেখার মাথায় মাথায় দুটো বিন্দু নিচ্ছে, একটা 5,3, জয়তি বোঝা যাচ্ছে, -7, -2, মাঝখানে একটা বিন্দু সি, যেটা একে 2:3 অনুপাতে ভাগ করেছে। এই সূত্রটা, যে সূত্রটা আমরা শিখলাম সেই সূত্রটা কাজে লাগাবো। অতএব সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এই 2-এর সঙ্গে -7 গুণ, প্লাস এই 3-এর সঙ্গে 5 গুণ, বাই 2 + 3, এই 2-এর সঙ্গে -2 গুণ, 3-এর সঙ্গে 3 গুণ, বাই 2 + 3। তাহলে কত আসছে? -14, 3 × 5 = 15, বাই 5, -4, 9 বাই 5। তাহলে এখানে কত আসছে? 15 থেকে 14 বাদ 1/5, 9 থেকে 4 বাদ 5/5, কাটাকুটি করলে কত আসছে? 1/5, 1। জয়, তুই উত্তর দেখে বল উত্তর মিলেছে কিনা। ওকে, দিয়ার অঙ্ক করা হয়ে গেছে পুরোটা, করে নে। এবার আমরা করব 3 আর 4। তো 3 আর 4 করার আগে আমাদেরকে বহির্বিভক্তের সূত্রটা শিখতে হবে। তো চল বহির্বিভক্তের সূত্রটা শিখে নিই। তোর কাছে একটা সরলরেখা রয়েছে, এই সরলরেখার দুটো বিন্দু, এই সরলরেখার দুমাথার দুটো বিন্দু এ এবং বি। এ বিন্দুর স্থানাঙ্ক x1, y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2। এই সরলরেখার বহিস্থ একটা বিন্দু সি, এই সরলরেখার বহিস্থ একটা বিন্দু সি, ধর সি বিন্দুর স্থানাঙ্ক এরম জায়গায় রয়েছে, যে এই সরলরেখাটাকে m:n রেশিওতে ভাগ করছে, মানে AC:BC, এই রেশিওটা হচ্ছে m:n। তার মানে কেমন হবে ব্যাপারটা? ব্যাপারটা হবে এ থেকে পুরো সি পর্যন্ত দৈর্ঘ্য যদি m হয়, তাহলে বি থেকে সি পর্যন্ত এই দৈর্ঘ্যটা হবে n। এইভাবে এই জিনিসটা, যেহেতু সি বিন্দু এবি সরলরেখার বাইরে থেকে সরলরেখাটাকে বিভক্ত করছে, তাই এর নাম বহির্বিভক্ত। তো আমরা একই রকমভাবে সূত্র বানাবো। আমরা
আগের বার যেমন করলাম x1 y1, আগের বারের ছবিটা যেমন ছিল x2 y2, এটা m, এটা n যেমন ছিল পুরো সেম টু সেম ভাবেই হবে, শুধু ফর্মুলার মাঝখানে যে প্লাসগুলো ছিল প্লাসগুলো মাইনাস হয়ে যাবে। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? সি বিন্দুর স্থানাঙ্ক এম, এই যে এম এর সঙ্গে y2 আর এন এর সঙ্গে এক্স, মানে এম এর সঙ্গে x2, এন এর সঙ্গে x1, এম x2 মাইনাস এন x1, আগের বার ছিল প্লাস, বাই এম মাইনাস এন। ঠিক একই রকমভাবে এম y2 মাইনাস এন y1 বাই এম মাইনাস এন। এই হচ্ছে বহির্বিভক্তের ক্ষেত্রে জাস্ট প্লাসটা মাইনাস হয়ে যায়। দিয়া বোঝা গেছে? জয়তী, তাহলে 4-এর দাগের অঙ্কে যাচ্ছি। 1-এর দাগের 4, 3-এরটা তোরা বাড়িতে করবি। তো আমি আগে প্রথমে ছবিটা এঁকে নিই। এটা হচ্ছে একটা সরল রেখা, দুটো বিন্দু এ এবং বি। এ বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে 3,2, বি বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে 6,5। সি বাইরে থাকা একটা বিন্দু, যে বিন্দুটা এ থেকে সির দূরত্ব যদি 2 হয়, বি থেকে সির দূরত্ব হবে 1। এই 2:1 রেশিওতে ভাগ করছে। আমাকে সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তো আমি কি করব, আমি ছবিটাকে আমার মতো করে এঁকে নিই। এ এখানে রয়েছে 3,2, বি এখানে রয়েছে 6,5, মধ্যবর্তী একটি বিন্দু সি মনে মনে ধরছি আমরা, কিন্তু বিন্দুটা বাইরে রয়েছে, যেটা একে 2:1 অনুপাতে ভাগ করছে। তাহলে এবার আমরা এখান থেকে এই ছবি থেকে কিন্তু সরাসরি সির মান বের করতে পারবো। সি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক কত? এই 2-এর সঙ্গে এই 6 গুণ 2 গুণ 6 মাইনাস এই 1-এর সঙ্গে এই 3 গুণ 1 গুণ 3 বাই 2 মাইনাস 1, এই 2-এর সঙ্গে এই 5 গুণ 2 গুণ 5 মাইনাস 1 গুণ 2 বাই 2 বিয়োগ 1। এই তাহলে 6 দুগুণী 12 মাইনাস 3 বাই 1, 5 দুগুণী 10 মাইনাস 2 বাই 1। তাহলে কত আসছে? 12 মাইনাস 3 মানে হচ্ছে তোর কত, 12 থেকে 3 বাদ 9, 10 থেকে 2 বাদ 8, 9,8। দিয়া উত্তরটা মেলাবি, মিলিয়ে বলবি। অঙ্ক করা হয়ে গেছে তোর পুরোটা? ঠিক আছে, করে নিয়ে বল। নেক্সট অঙ্ক, যদি পেজ চেঞ্জ করছি। দাগ নাম্বার 2, মধ্যবিন্দু। তাহলে আমরা মধ্যবিন্দুর একটু সূত্র দেখে নিই। তাহলে ধর এই হচ্ছে একটা সরল রেখা, এই বিন্দুটার নাম হচ্ছে x1, y1, এই বিন্দুটার নাম হচ্ছে x2, y2। এর মধ্যবিন্দু যদি সি হয়, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, x1 প্লাস x2/2, y1 প্লাস y2/2। এটা হচ্ছে মধ্যবিন্দুর সূত্র, মধ্যবিন্দু। ঠিক আছে, তাহলে আমি 2-এর দাগের 1-এর অঙ্কটা করছি। 2-এর দাগের 1, এই হলো একটা সরল রেখা যার এক মাথায় রয়েছে 5,4, অন্য মাথায় রয়েছে 3,-4। তো এই এ বি এর মধ্যবিন্দু কত হবে?
5+3/2, 4-4/2। তাহলে 5+3 কত? 8/2, 0/2। 8/2 মানে কত? 4, আর 0/2 মানে কত? 0। জয়, তুই উত্তর মিলিয়ে বলবি। 2-এর দাগে 2-এরটা হোমওয়ার্ক থাকবে। তাহলে এবার যাবো আমরা 3 দাগে। ঠিক আছে, করে নে, হয়ে গেলে বলবি। আচ্ছা, পরের অঙ্ক 3 দাগ। 3 দাগ বলছে 1,3 বিন্দুটি 4,6 ও 5,3,5 বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাংশকে কি অনুপাতে ভাগ করে? তাহলে আমরা প্রথমে ছবিটা আঁকি। ধর এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে 4,6। এই বিন্দুটা হচ্ছে বি 3,5, আর এই বিন্দুটা হচ্ছে তার মাঝখানে কোনো একটা বিন্দু সি, যার স্থানাঙ্ক হচ্ছে 1,3। এটা আমরা ধরে নিচ্ছি m/n অনুপাতে ভাগ করে। আমাদেরকে বলেছে কি অনুপাতে ভাগ করে, আমরা ধরে নিচ্ছি m/n অনুপাতে ভাগ করে। তো ধরি নির্ণেয় অনুপাত m/n। তো তাহলে কি হবে? তাহলে এই m এর সঙ্গে 3m, আর এই n এর সঙ্গে 4n বাই m প্লাস n, সেটা সমান সমান কত হবে? এই 1। তাহলে দেখ, কোনাকুনি গুণ করলে কত আসছে? 3m প্লাস 4n সমান সমান m প্লাস n। তাহলে 3m মাইনাস m ইকুয়াল টু n মাইনাস 4n। এমগুলোকে একদিকে আনলাম, এনগুলোকে একদিকে আনলাম, তাহলে কত আসছে? 2m ইকুয়াল টু মাইনাস 3n। তাহলে m বাই n কত? -3/2। তাহলে দেখ m/n 3:2 আসছে, বাট একটা মাইনাস রয়েছে। এই মাইনাস চিহ্নটা বোঝাবে যে এটা বহির্বিভক্ত হচ্ছে। যদি ওই মাইনাসটা না আসতো তাহলে কিন্তু এটা অন্তর্বিভক্ত হতো। যেহেতু মাইনাসটা এসছে, তাই আমরা বলবো মাইনাস চিহ্নটা বোঝাচ্ছে যে বহির্বিভক্ত হচ্ছে। তাহলে ওই বিন্দুটা, সি বিন্দুটা এবি সরলরেখাংশকে 3:2 অনুপাতে বিভক্ত করছে, বাট এই বিভক্তটা কিন্তু বহির্বিভক্ত। সি বিন্দুটা কিন্তু এবির মাঝখানে নেই, যেটা আমরা ছবিতে এঁকেছি মাঝখানে। সি বিন্দুটা আছে এবি সরলরেখার বাইরে। সেই বাইরে থেকে সি বিন্দুটা এবি সরলরেখাকে দুটুকরো করছে। যেহেতু সি বিন্দু বাইরে আছে, তাই এই বিভক্তের নাম বহির্বিভক্ত। দিয়া উত্তর দেখবি, দেখে আমায় বলবি উত্তর কত আছে। 3:2 এবং বহির্বিভক্ত। ওকে, তো পরের অঙ্কে যাচ্ছি। 4 দাগ। 7,3 ও -9,6 বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাংশ y অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হচ্ছে? তো তাহলে আমরা প্রথমে ছবিটা আঁকার চেষ্টা করি। ধর একটা সরল রেখা রয়েছে, এটা হচ্ছে 4 দাগ। সরলরেখাটার একটা বিন্দু হচ্ছে 7,3, আর একটা বিন্দু হচ্ছে -9,6। এই বিন্দুদ্বয়কে y অক্ষ ধর এখান থেকে এরমভাবে গেছে, এরমভাবে ধর y অক্ষ গেছে, এটা y অক্ষ। এই y অক্ষ কোথায় কাট করেছে?
এই বিন্দুটায় কাট করেছে। তা আমরা কি জানি, ওয়াই অক্ষের পরে যে কোনো বিন্দুর প্রথম স্থানাঙ্ক যে এক্স স্থানাঙ্ক সেটা কত হয়, 0 হয়। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক আমি ধরছি 0, এবার আমাদেরকে বলেছে যে কি অনুপাতে বিভক্ত করেছে। আমরা ধরি অনুপাতটা হচ্ছে m:n। তাহলে ধরি নির্ণেয় অনুপাত m:n। এবার যদি আমি অন্তর্বিভক্তের সূত্র কাটাই তাহলে কি হবে, এই m এর সঙ্গে এই 9 -9 গুণ, প্রশ্নানুযায়ী -9m, আর এই n এর সঙ্গে এই 7 গুণ প্লাস 7n বাই m প্লাস n সমান সমান কত, এই যে 0। তাহলে -9m প্লাস 7n সমান সমান কোনাকুনি গুণ করলে 0। তাহলে আমি 7n কে এপাশে রাখছি, 9m কে এপাশে নিয়ে যাচ্ছি। তাহলে m/n কত আসছে, 7/9। তাহলে m:n কত আসছে, 7:9। তাহলে অনুপাতটা হচ্ছে 7:9 এবং অবশ্যই অন্তর্বিভক্ত যেহেতু প্লাস এসছে। তাহলে যদি উত্তর মেলা 7:9 আসে কিনা দেখ। অঙ্কটা পুরো করা হয়ে গেছে, দেওয়ার হয়ে গেছে। এবার আমরা যাব 7 দাগের অঙ্কে। প্রথমে 7 করবো, তারপরে বাকি যে দুটো বাকি থাকলো ওই দুটো ফিরে আসছে। তো 7 দাগের অঙ্কে আমাকে একটা সামন্তরিক আঁকতে হবে। তো ধর এটা একটা সামন্তরিক। তো এই সামন্তরিকটার যে শীর্ষবিন্দুগুলো, এটা 7 দাগ করছে কিন্তু, সেগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে। এ শীর্ষবিন্দু হচ্ছে x1, y1, বি শীর্ষবিন্দু হচ্ছে x2, y2, সি শীর্ষবিন্দু হচ্ছে x3, y3, ডি শীর্ষবিন্দু হচ্ছে x4, y4। ওকে, এবার আমাদেরকে ওই যেটা প্রমাণ করতে দিয়েছে দেখতেই পাচ্ছিস তোরা, ওটা প্রমাণ করতে হবে। তো আমি এক কাজ করি, এর কর্ণ দুটো জুড়ে দিই। এটা হলো এসি কর্ণ আর এটা হলো বিডি কর্ণ, ঠিক আছে। তো এবার এসি কর্ণের যে মধ্যবিন্দু সেটা বের করি। এসি কর্ণের মধ্যবিন্দু কত, মধ্যবিন্দুর সূত্র আমরা শিখেছি x1 প্লাস x3 বাই 2, y1 প্লাস y3 বাই 2। এটা হলো এসি কর্ণের মধ্যবিন্দু, এই বিন্দুটা হবে, ও নাম দিচ্ছি। বিডি কর্ণের মধ্যবিন্দু বের করি। বিডি কর্ণের মধ্যবিন্দু কত হবে, x2 প্লাস x4 বাই 2, y2 প্লাস y4 বাই 2। এবার আমরা জানি কি সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো সামন্তরিকের কর্ণদ্বয় যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে এসির মধ্যবিন্দু যা হবে বিডিরও মধ্যবিন্দু তাই হবে। যদি তাই হয় তাহলে কি হবে, x1 প্লাস x3 বাই 2 এটা x2 প্লাস x4 বাই 2 সঙ্গে সমান হবে। যদি আমরা নিচে 2 কেটে দিই তাহলে কি চলে আসবে, x1 প্লাস x3 ইকুয়াল টু x2 প্লাস x4। দেখ এটা একটা প্রমাণ, যে প্রমাণটা করতে দিয়েছে বইয়ে, এটা দেখ একটা প্রমাণ। আবার আমরা যদি যদি মধ্যবিন্দু দুটো সমান হয় তাহলে এই বিন্দুটা এই y কোঅর্ডিনেট এই y কোঅর্ডিনেটের সঙ্গে সমান হবে। তো y1 প্লাস y3 বাই 2টা y2 প্লাস y4 বাই 2 সঙ্গে সমান হবে। তার মানে y1 প্লাস y2টা y2 প্লাস
y1 প্লাস y3টা y2 প্লাস y4 এর সঙ্গে সমান হবে। এইটা হলো পরের প্রমাণটা। দুটো প্রমাণ প্রমাণিত হলো। দেখ, কোনো অসুবিধা থাকলে বল। দিয়ার কোনো জায়গায় বুঝতে অসুবিধা? দিয়া পুরোটা বোঝা গেছে? জয়তী পুরোটা করা হয়ে গেছে? ঠিক আছে, করে নিয়ে বল। এরপরে আমরা যাব 5 দাগের অঙ্কে। তাহলে 5 দাগ, নেক্সট পেয়ে যাচ্ছি। তো আমরা একটা সামন্তরিক আঁকবো। ওরা বলেছে যে একটা সামন্তরিক গঠন করবে সেটা দেখাতে। তো আমরা একটা সামন্তরিক নিচ্ছি। এই সামন্তরিকটার যে শীর্ষবিন্দুগুলো আছে, এ এটা হচ্ছে 7,3, ডি এটা হচ্ছে 9,6, সি এটা হচ্ছে 10,12, আর ডি এটা হচ্ছে 8,9। ঠিক আছে, এবার আমি এই সামন্তরিকটার যে দুটো কর্ণ দুটো জুড়ে দিলাম। এটা হলো এসি কর্ণ, এটা হলো বিডি কর্ণ। এবার আমি যেটা করব, এই এসি কর্ণের মধ্যবিন্দু বের করব। এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে? দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, 7 প্লাস 10 বাই 2, 7 প্লাস 10 আছে তো? হ্যাঁ, 7 প্লাস 10 বাই 2, আর 3 প্লাস 12 বাই 2। তাহলে কত আসছে? 7 আর 10 17 বাই 2, আর 3 আর 12 15 বাই 2, এই আসছে। এবার আমি বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত? 9 প্লাস 8 বাই 2, আর 9 প্লাস 6 বাই 2। তো 8 8 16 17 বাই 2, 15 বাই 2। দেখ, দুটো মধ্যবিন্দু কিন্তু সেম হলো। এই মধ্যবিন্দুটাও যা এসেছিল, এই মধ্যবিন্দুটাও তাই আসলো। অতএব এবিসিডি চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। তা যদি কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে চতুর্ভুজটা কি হবে? একটা সামন্তরিক। অতএব এবিসিডি একটি সামন্তরিক। প্রমাণ হয়ে গেল, প্রুভড। নেক্সট আমরা যাব 6 দাগের অঙ্কে। এটা 5 দাগ, এবার আমরা যাব 6 দাগের অঙ্কে। দেওয়া হয়েছে হয়ে গেলে বলবি। জয়তীর হয়েছে। নেক্সট অঙ্কে 6 দাগে
চারটে বিন্দু যুক্ত করে একটা সামান্তরিক গঠিত হচ্ছে, সেখান থেকে আমাদের এক্স ওয়াই এর মানটা বের করতে হবে। তো এই একই প্যাটার্নে করব, যে প্যাটার্নে আমরা লাস্ট দুটো অঙ্ক করলাম, এই একই প্যাটার্নে আমরা অঙ্কটা করব। তো চল আমি প্রথমে একটা সামান্তরিক নিয়ে নিই। এটা একটা সামান্তরিক। এই সামান্তরিকের এ বিন্দুর স্থানাঙ্ক 6 দাগে বলছে 3,2, বি বিন্দুর স্থানাঙ্ক 6,3, সি বিন্দুর স্থানাঙ্ক এক্স, ওয়াই, আর ডি বিন্দুর স্থানাঙ্ক 6,5 এটা দিয়েছে। তো আমরা যদি এর কর্ণটাকে জুড়ে দিই, এই হলো এসি কর্ণ আর এই হলো বিডি কর্ণ। এই কর্ণ দুটোকে যদি জুড়ে দিই, তাহলে যদি সামান্তরিক হয় তাহলে পরস্পর পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে আমরা প্রথমে এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করি। মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত বেরোবে? 3 প্লাস এক্স বাই 2, 2 প্লাস ওয়াই বাই 2। এটাকে তো আর যোগ বিয়োগ করা যাবে না, কারণ এক্সের সঙ্গে তো আর 3 যোগ করা যায় না। এবার আমরা কি করব না, বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করি। বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত না 6 প্লাস 6 বাই 2 আর 3 প্লাস 5 বাই 2। তাহলে কত আসছে? 6 আর 6 12 বাই 2 আর 3 আর 5 কত হয়? 8 বাই 2। তাহলে এটা আসছে 6,4। এবার দেখ, এরা যদি পরস্পর পরস্পরকে, যেহেতু সামান্তরিক, তাহলে পরস্পর পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। যেহেতু এবিসিডি একটি সামান্তরিক, সুতরাং এসি ও বিডি দুটো কর্ণ, এসি ও বিডি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে সমদ্বিখণ্ডিত করলে কি হবে? এই যে এইটা এক্স প্লাস 3/2 সেটাই 6-এর সঙ্গে সমান হবে। তাহলে যদি এক্স প্লাস 3/2 এটা 6-এর সঙ্গে সমান হলে এক্স প্লাস 3 কত? 3 6 6 দুগুণী 12। তাহলে এক্স এর মান 12 থেকে 3 বাদ 9। আর আরেকটা কি হবে? আরেকটা হবে এই 2 প্লাস ওয়াই বাই 2, এটা 4-এর সঙ্গে সমান হবে। 2 প্লাস ওয়াই বাই 2 সমান সমান 4, 2 প্লাস ওয়াই 4 দুগুণী 8, ওয়াই সমান সমান 8 মাইনাস 2 মানে 6 হবে। তাহলে এক্স কমা ওয়াই বিন্দুটা কত হলো? এক্স কমা ওয়াই বিন্দুটা হলো 9,6। দিয়া বোঝা গেছে পুরোটা? জয়তি পুরোটা বোঝা গেছে? জয়তি পুরোটা করা হয়েছে? ঠিক আছে, করা হলে বল। দিয়ার হয়ে গেছে? তাহলে আমাদের এই চ্যাপ্টারে বাকি থাকলো 8 9 10 বড় কোশ্চেন হিসাবে, আর শর্ট কোশ্চেন 11 12, এগুলো আমরা পরের দিন করব।